শিকারা যাত্রা শুরু আমাদের কাশ্মীর ট্রিপের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সবাই শিকারার মধ্যে রয়েছি এবং আশেপাশে অনেক শিকারা রয়েছে। খুব এনজয় করছি। তবে কনকনে ঠান্ডা, নভেম্বর মাস, বুঝতেই পারছেন মানে যতটা ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা যে কী পরিমাণ ঠান্ডা বলে বোঝানো যাবে না। সবাই রয়েছে। এই যে ডানে ভাই আরও অনেক শিকারা রয়েছে। এদিকগুলো সব দেখছেন যেগুলো হাউস বোট। এখানে সুসজ্জিত হাউস বোট, মানে থাকার ব্যবস্থা আছে এখানে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ব্যবস্থা আছে। যারা শিকারা করে এখানে নামিয়ে দেওয়া হয় এবং এই হাউস বোটে নাইট স্টে করা যায়। এই কাশ্মীরের এই মনোরম পরিবেশে আপনি এখানে রাত্রিবাস করতে পারেন বা কিছুক্ষণের জন্য কাটাতে পারেন। ডাইনে বাই আশেপাশে অনেক ধরনের এই শিকারা করে বিভিন্ন দোকান আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিভিন্ন দোকান আসছে। হ্যাঁ, এরকম দোকান প্রচুর আছে। এবং এদিকে যে সমস্ত ডান পাশে এই যে আমি যেগুলো তুলে ধরলাম পাহাড়ের সামনে একদম, এগুলো হচ্ছে আপনার চিকাগো বা আরও বিভিন্ন নামের বিভিন্ন হাউস বোট রয়েছে। এখানে খুব সুসজ্জিত, দেখলে মনে হবে কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এবং ওখানে রাত্রিবাসের ব্যবস্থা আছে। এখানে যদি কোনোদিন কাশ্মীরে আসেন, মানে ডাল লেকের এই শিকারায় চড়ে হাউস বোটে রাত্রিবাস না করলে কিন্তু আপনার ট্রিপটা অসমাপ্ত হবে, এটা একদম হলফ করে বলতে পারি। আমরাও খুব এনজয় করছি। তবে মানে শীতে একেবারে আমরা খুবই এমনি সারাদিন ঘোরাঘুরির মধ্যে ক্লান্ত, তার মধ্যে কনকনে ঠান্ডা। সত্যি কথা বলতে শৈত্যপ্রবাহ যেভাবে এখানে বইছে, তাতে করে মানে কথা বলছি সেটাও খুব কষ্টে। তবে এই প্রকৃতির মনোরম সৌন্দর্যের মাঝখানে এত ঠান্ডাও যেন কিছুই মাত্রা রাখে না। আমরা আমাদের এনজয়ের কাছে যেন তা হার স্বীকার করে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমরা খুব একটা মনোরম পরিবেশে, প্রচুর এখানে শিকারা রয়েছে, প্রচুর মানুষের ঢল নেমেছে এবং সবাই শিকারা করে ঘুরে বেড়াচ্ছে এবং শিকারা করে বিভিন্ন দোকানও রয়েছে। কাশ্মীরে এলে অবশ্যই শিকারা রাইড করতেই হবে। পুরো পাহাড় দিয়ে ঘেরা, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পাহাড়গুলো সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিকারা রাইডসের কিছু মনোরম দৃশ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আবারও কাশ্মীর ট্রিপ করব এবং তাতেও শিকারা রাইড থাকবে। আজকে যারা যেতে পারেননি বা মনে করছেন আগামী দিনে কাশ্মীর আসবেন, অবশ্যই আমরা আমাদের তরফ থেকেই সুযোগ দেবো, ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা কিন্তু এই শিকারা রাইড করতে পারবেন আমাদের সাথে। আমরা আগামী দিনেও এগুলো করব। আরেকবার আপনাদের পুরো শিকারাটা, কতগুলো শিকারা এবং হাউস বোট আছে একবার দেখিয়ে দিই। এই মনোরম সৌন্দর্য, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনেকটাই ঢাকা পড়ে গেছে, মানে পাহাড়টাকে ঠিক সেইভাবে দেখা যাচ্ছে না। এই যে আপনি দেখছেন যে সাদা জায়গাটা, এটা পুরোটাই পাহাড় দিয়ে আবৃত। আমরা রয়েছি শিকারায়। আমি সন্দীপ ঘোষ, দ্য প্রোপাইটার অফ ওমকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা আবারও এই প্রোগ্রাম করব এবং যারা আসতে পারেননি আমাদের সাথে আগামী দিনে আসতে চান, আপনারা কিন্তু অবশ্যই এলে এই শিকারার এই মজা থেকে বঞ্চিত হবেন না। এখানে বিভিন্ন ধরনের শিকারা করেই বিভিন্ন দোকান আসছে, যার মধ্যে আপনি কাবাব, কোপ্তা, চা, কফি বা আরও অন্যান্য বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, স্ন্যাক্স আইটেম পাবেন। বিভিন্ন জুয়েলারি শপও আছে। সবটাই কিন্তু শিকারার মধ্যে। এছাড়া এরকম বিভিন্ন শপিং মলও আছে এর ভিতরেই, সবই কিন্তু জলে ভাসমান। দেখতে পাচ্ছেন সবই জলে ভাসমান। আপনি ইচ্ছা করলে এখানে শপিং করতে পারেন। আমাদের যেমন যে শিকারার সাথে কথা হয়েছে, তিনি আমাদের বলেছেন যে শিকারা ঘন্টা হিসাবে আমাদের বুকিং আছে। টোটাল 17 কিলোমিটার জুড়ে এই ডাল লেকটা, আপনি পুরোটা বুক করতে পারেন বা ঘন্টা ওয়াইজ বুক করতে পারেন। তবে ইনি আমাদের বলেছেন যে আমরা যে কেনাকাটা করব, সেই কেনাকাটার যে সময়টা অতিবাহিত হবে, সেটা কিন্তু এই 2 ঘন্টা 3 ঘন্টা যেটুকুনি টাইম আমরা বুকিং করেছি, তার মধ্যে ওটাকে ধার্য করা হবে না, ওটাকে ধরা হবে না। অর্থাৎ আপনার কেনাকাটার টাইমটা কমপ্লিটলি ফ্রি। এর বাদ দিয়ে আপনি শিকারায় যতক্ষণ চলবেন সেই টাইমটাই কাউন্টিং হবে। শিকারা সম্বন্ধে এর বেশি আর কিছু বললাম না, বাকিটা কৌতূহল থাক।
আগামী পর্বে আগামী দিনে যদি আপনারা আসেন নিশ্চয়ই সেটাকে ভালোভাবে উপভোগ করবেন। কেমন লাগছে শিকারায়? ভালোটাও যেন বলতে কষ্ট হচ্ছে ঠান্ডায়। ইনি আমাদের শিকারা চালাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং শিকারার আমেজ আমরা এই মুহূর্তে নিয়ে চলেছি। কাশ্মীরের এই বিউটি কুইন, এই কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গেলে শিকারায় অবশ্যই আপনাকে আসতে হবে। আর বিশদে গেলাম না, ধন্যবাদ।